সকাল সকাল কিছুই না, একটু জাস্ট রেডি হয়ে গেলাম, একটু চুড়িদারটা পরে নিলাম, একটু ঠোঁটে হালকা লিপ বাম লাগিয়ে নিলাম। আচ্ছা, ঘরে কিন্তু এখন এদিক ওদিক একটু জামা প্যান্ট মেলা আছে, কারণ বৃষ্টি পড়ছে ভালো মতনই জানেন। বৃষ্টি ওয়েদারে বাঙালি ঘরে বিশেষ করে একটু ঘরে মেলামেলি থাকে। তো সেটা আমার একটু মেলামেলি আছে, একটু জামা কাপড় মেলামেলি আছে, কখনো দেখতে পেলে ওইটাকে ইগনোর করে দেবেন। আর যেটা বলছি, সকালবেলা এখন বাজে 8টা 5, এখন একটু রেডি হয়েছি মানে দেখতেই পাচ্ছেন এইভাবেই রেডি হয়েছি। যাচ্ছি একটু সোদপুর বাজার। দাদাভাইকে রাজি করিয়েছি, বললাম তোমার তেল ছাড়া বাইকটা বার করো, যেটা তেল লাগে না সে তেল ছাড়া বাইকে যাব। তো দাদাভাই বললো না, তেল ছাড়া বাইকে যাব না, মানে সাইকেল আর কি, পক্ষীরাজ যাকে বলা হয়, অটো করে যাবে। আচ্ছা বলুন, শুধু মধু 40 টাকা অটো ভাড়া গায়ে লাগে না? সে বলছে নাকি সে অটো ভাড়া দেবে। আচ্ছা ওই অটো ভাড়াটাতে বাঁচিয়ে আমার বাজারটা একটু ভালো এসে যেত। সে যাবে না বলছে। বলছে আমি তো দেবো, তোমার আবার চিন্তা কি আছে, ওর পয়সা আমার পয়সা আলাদা, ওটা বাঁচলে তো আমারই বাঁচবে। সে তাকে বোঝাতে পারছি না, যাক গে যেভাবে নিয়ে যাচ্ছে এটাই বড় কথা। বৃষ্টি ওয়েদার, অনেকদিন বাজার হাট যাইও নি, গরম গরম করে বৃষ্টি ওয়েদার আছে, ভালোও লাগছে বাজার যেতে। তাহলে বাজার যাই। বাজার থেকে এসে তখন আপনাদেরকে দেখাবো যে কী কী বাজার করলাম। তো বাজার, আচ্ছা আমার কিন্তু পুজো টুজো কমপ্লিট, আমার গোপালটা অনেকক্ষণ ধরে উঁকি মারছে, ওই দেখুন অনেকক্ষণ ধরে উঁকি মারছে তারা কিন্তু। তা যাই হোক, বাজার যাই। ইচ্ছে আছে একটু কচুর শাক আনবো, কিন্তু কখন আনবো, কখন কাটবো, কখন করবো জানি না। ইচ্ছে বিশাল আমার, ইচ্ছে আমার বিশাল থাকে, কতটা করতে পারি সেটা পরের কথা, ইচ্ছেটাকে আমি আবার তুঙ্গে রাখি। সেই ইচ্ছে নেই, এখন চলে যাচ্ছি সোদপুর বাজার। টাটা। বাজার গেছিলাম, বাজার কিছু তেমন করতে পারিনি। নিয়ে এসেছি কচুর শাক, একদম কেটে দিয়েছে বলে 10 টাকার এই একটা প্লাস্টিক নিয়ে এসেছি। ও যা দিয়েছে আমাদের এই কজনের হয়ে যাবে। ছোলা ভেজানো আছে, এটা করে নেবো। ইলিশ মাছ নেবো বলেছিলাম, দাদাভাই নিল না। আর একটু কুতলি নিয়ে নিয়েছি, এটাও 10 টাকার মতন নিয়েছি, 200 গ্রাম নিয়েছি। আর পটলটাই একটু সস্তা পেয়েছি, সব 80 70 এরকম কিলো। পটলটাই 1 কিলো 20 টাকা, আজকে কী কপাল জানি না, পটল পেয়েছি। পটলটা মোটামুটি খায়। আর কাঁঠালি কলাটা খুব সস্তা পেয়েছি, দেখুন 35 টাকায় পুরো এই এক ছড়া দিয়েছে। বলে তো এসছি এতে দানা না থাকে, কেন আমার আবার ঠকে যাওয়া কপাল। আর ফল তো বিশেষ করে কোনোদিন আজ পর্যন্ত ভালো নিতে পারিনি। তো নিয়েছি, আর ভোলা মাছ নিয়েছি। এই এই বাজার আপাতত করে তাই এই কটা জিনিস, আর ভোলা মাছ নিয়ে হয়ে গেছে 200 টাকা। এই নিয়ে এলাম আপাতত। এই রান্না, কচু শাক আর একটু ডাল আর ভোলা মাছের ঝাল করে দেবো, এই আজকে রান্না করি। আর টিফিন করব না, বেলা হয়ে গেছে। কলা যেহেতু আনা হয়েছে, পাউরুটি আনবে বললো, পাউরুটি আর কলা খেয়ে আজকে টিফিনটা সেরে ফেলবে, আর একটু চা খেয়ে নেবো, ব্যাস। এই হচ্ছে আজকে জলখাবার করবো। আর রান্না তো বলেই দিলাম এই করবো। রাত্রিবেলাটা দেখি, পটল এনেছি যখন, পটল দিয়ে কিছু করবো। আমার না বিশেষ করে কুতলি আর পটল ভাজাটা খুব ভালো লাগে খেতে, আপনারা কখনো খেয়ে দেখবেন, সত্যি খুব টেস্টি লাগে। আর কুতলি বিশেষ করে না হাই প্রেশারের জন্য খুব ভালো। তাই জন্য কুতলিটা আমি বাজারে গেলে আনার চেষ্টা করি, রাখি। আর কচু শাকটা যে মাথাতেই গেছে, ঢুকেছিল যে কচুর শাক আনবো, কচুর শাক আনবো, তাই আনলাম। টাটা।